সারা দেশে এখনো পেহেলগাঁও অ্যাটাক নিয়ে সমালোচনা চলছে এবং সেটাই নিউজ, মেইন নিউজ। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেইটা নিউজ এখন ট্রেন্ডিং এ চলছে না। এখন ট্রেন্ডিং চলছে জগদ্দান ধাম যেটা আছে, সেটা দীঘার যে দীঘার যে জগন্নাথ মন্দির। তো দীঘাকে জগন্নাথ ধাম বলা যাবে কি যাবে? ভাই, আমরা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু লেভেলের। যখন দেশে যেটা ট্রেন্ডিং চলে আমরা সেই ট্রেন্ডিং এ গা ভাসাবো, আমরা সবসময় বিপরীতমুখী। তো জগন্নাথ মন্দির দীঘা যে অসাধারণ বানিয়েছে সেটা নিয়ে কোনো কোশ্চেন নেই। আমি যেতে পারি, নেক্সট টাইম দীঘা গেলে অবশ্যই যাব। জগন্নাথ ধাম বলা যাবে কিনা যাবে না, এই নিয়ে যে কোশ্চেনটা উঠছে, যে সমালোচনাটা হচ্ছে, সেটা নিয়ে আমার একটাই বক্তব্য। আরে মন্দির তো, মন্দির নিয়ে এত রাজনীতির কি আছে? সে জগন্নাথ ধাম বলো বা জগন্নাথ মন্দির, কি তো তফাৎটা আমি এখনো বুঝি না। বাগেশ্বর ধামকে বাগেশ্বর ধাম বলা হয়, নবদ্বীপকে নবদ্বীপ ধাম বলা হয়, আহ, অযোধ্যাকে অযোধ্যা ধাম বলা হয়। এরকম প্রচুর ধাম আছে, সে ধাম নিয়ে এত সমালোচনা হওয়ার কোনো মানে হয় না। বেসিক্যালি যেটা হচ্ছে, আমাদের দেশে এখন ভগবানও ভাগ হয়ে গেছে। এটা কার ভগবান, ওটা কার ভগবান, অদ্ভুত। মানে কি বলবো, ভগবান নিয়ে রাজনীতি ওই চলছে এখন। মানুষ এনজয় করছে সেটা নিয়ে। কেউ বলছে ওটা জগন্নাথ মন্দির মমতা ব্যানার্জি বানিয়েছে বলে সমস্যা, অনেকে বলছে। যাই হোক, অনেক অনেক কথা বলছে, সেটা নিয়ে কিছু বলছি না। কিন্তু আমার কাছে মন্দিরটা খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে, ব্যাস। যদি কথা কত সমালোচনা আর কি আছে ভাই, বুঝতে পারি। তো মন্দির হয়েছে, মন্দিরটাকে এনজয় করো, সবাই যাও দেখো, হোক না কি আছে। সেটা জগন্নাথ ধাম হোক, জগন্নাথ মন্দির হোক, যে যেটা বলবা, সে যে যেটা যেটা বলে সুখী হবে সেটা হয়।